আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ভিডিওটা যখন বানাচ্ছি তখন অলরেডি বাংলা প্রথম পরীক্ষাটা শেষ এবং প্রায় শিক্ষার্থী মিলিয়ে ফেলেছে কার কয়টা এমসিকিউ হয়েছে। এবং এই এমসিকিউ নিয়ে আহাজারি শুধুমাত্র তুমি করছো না, মানে তুমি শুধুমাত্র বলছো না পার্সোনালি যে ভাইয়া আমার এমসিকিউ খারাপ হয়েছে। সারা বাংলাদেশের এক অবস্থা, মানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবার বাংলা প্রথম পত্রের এমসিকিউ এমনভাবে রেডি করেছে যেটাই যথেষ্ট ছিল এইচএসসি 26 পরীক্ষার্থীদের প্রথম পরীক্ষাতেই মনোবলটা শেষ করে দেওয়ার জন্য। তো যাই হোক, এমসিকিউতে খারাপ আসলে মূলত করেছে কারা? যারা এমসিকিউর জন্য তাবিজ ফলো করেছে। মাত্র 250 টাকা যারা এখনো আমাদের শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশন কোর্সে যুক্ত হওনি, দ্রুত করো। পরীক্ষার আগ মুহূর্তে আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নোত্তর সকল গ্রুপের পিডিএফ আকারে, লিখিত অংশের একদম শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশের শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, পড়াশোনার দুর্দান্ত সব গাইডলাইন, ইংরেজি এবং আইসিটির দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, সেই সাথে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ফুল সাপোর্ট, সবকিছু থাকছে আমাদের মাত্র 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, সাথে সাথে তোমাকে কোর্সে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এ প্লাস প্রস্তুতি। পরীক্ষার 2 দিন আগে থেকে বারবার করে চেঁচামেচি করে বলছিলাম যে এমসিকিউর কোনো তাবিজ হয় না, এমসিকিউর জন্য কেউ তাবিজ ফলো করিও না, যে 200-300 এমসিকিউ পড়ে গেলে এখান থেকে পরীক্ষার হলে কমন আসবে। এমসিকিউতে খারাপ করেছে কারা? যারা শুধুমাত্র বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পড়েছে। এমসিকিউতে খারাপ করেছে কারা? যারা শুধুমাত্র নোট গাইডের উপর ভরসা করেছে। অথচ আমি বারবার করে 2 দিন চেঁচামেচি করে বললাম যে তোমার কাছে একটা মূল বই আছে, এই মূল বইটা সুন্দর করে কমপ্লিট করো, দেন পরীক্ষার হলে যাও, তাহলে ইনশাল্লাহ তুমি ভালো পরীক্ষা দিতে পারবে, তাও আবার এমসিকিউতেও ভালো করতে পারবে। আলহামদুলিল্লাহ, এর ভিতরে অনেক শিক্ষার্থী কমেন্ট করে আমাকে বলছে, একজন শিক্ষার্থী কমেন্ট করেছে ভাইয়া 24টা হয়েছে, আর 3টা এমসিকিউ নিজের ভুলের কারণে কনফিউশন হয়তো ভুল দাগিয়েছি, নয়তো 27টা হয়ে যেত। আবার একজন শিক্ষার্থী একটু আগে ফোন দিল যে ভাইয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো পরীক্ষা দিয়েছি। এখন এরা হচ্ছে কিছু ব্যতিক্রম, যারা এই তাবিজের উপর ডিপেন্ড না করে মূল বইয়ের উপর ভরসা করেছিল। তো এই প্রথম পরীক্ষা থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। এই শিক্ষাটা হচ্ছে সামনের মানে পরবর্তী কোনো পরীক্ষার জন্য আর আমি কারো তাবিজ ফলো করব না, বিশেষ করে এমসিকিউর জন্য। সিকিউর জন্য তুমি একজনের গাইডলাইন, একজনের সাজেশন তুমি ফলো করতেই পারো, কিন্তু এমসিকিউটা টোটালি ব্যতিক্রম। এমসিকিউর জন্য কখনো কোনো সাজেশন হয় না। এমসিকিউর জন্য মূল বইয়ের উপর যত ডিপেন্ড করতে পারবে, মূল বইয়ের উপর যত ভরসা করতে পারবে, তত তুমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। পরবর্তী পরীক্ষাগুলোতে এই বিষয়টা মাথায় রাখবে এবং এমসিকিউর জন্য সেভাবে প্রিপারেশন নিয়ে যাবে। তো যাই হোক, পরীক্ষা তো দিয়ে আসছি, এখন মোটামুটি পরীক্ষাটা কারো ভালো হয়েছে, কারো খারাপ হয়েছে। এখন পরবর্তী করণীয় কি? এখন কি করলে এখান থেকে আমি একটু ওভারকাম করতে পারবো? মূলত আজকের আলোচনা হচ্ছে সেই টপিকে। তুমি এই বাংলা প্রথম পত্রের এমসিকিউর এই খারাপটা যদি পুষিয়ে নিতে চাও, তাহলে বাংলা দ্বিতীয় পত্রে তোমাকে একটা বেস্ট রেজাল্ট করতে হবে। আমরা ইতিমধ্যে আমাদের সাজেশন ভিডিওতে, যদিও এই ভিডিওটার পরপরই আমাদের সাজেশন ভিডিওটা আপলোড হবে অথবা এই ভিডিওটা আগে আপলোড হবে, আমরা আমাদের সাজেশন ভিডিওতে ইতিমধ্যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণের জন্য 30-এর ভিতর 30ই যাতে কমন পাও, একদম 100% কমন, এরকম করে কোশ্চেন রেডি করে দিয়েছি। অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণের কতে কি কি প্রশ্ন আসবে অলরেডি সেই প্রশ্নগুলোই বলে দিয়েছি যে এই প্রশ্নটা আসতে চলেছে, তোমাকে লাস্ট মোমেন্টে এই কোশ্চেনগুলো কমপ্লিট করতে হবে। শিক্ষা বোর্ড যদি 2টা সাবজেক্ট মিলে পাশের সিস্টেম করে ফেলে, তাহলে বাংলা প্রথম পত্রে তুমি যে খারাপ করেছো দ্বিতীয় পত্র মিলে হয়তো বা সেটা ওভারকাম হয়ে যাবে। কিন্তু 2টা পত্র মিলে করবে কিনা এই রিলেটেড কোনো আপডেট আমরা রিসেন্টলি বোর্ড থেকে পাই নাই। প্রায় 5 থেকে 7 বছর বা 8 বছর আগে এনসিবির একটা নোটিশ ছিল, যে নোটিশে বলা হয়েছিল যে 2টা পত্রের সিকিউ প্লাস সিকিউ, 2টা পত্রের এমসিকিউ প্লাস এমসিকিউ এরকম করে পাস করবে হয়তো বা তারা। এর পরবর্তীতে আর কোনো ধরনের কোনো নোটিশ করে নাই। পরবর্তীতে নিয়ম পরিবর্তন করেছে কিনা বা আগেরটাই আছে কিনা এই রিলেটেড কোনো ইনফরমেশনও আমরা পাইনি। তবে আমি এতটুকু ভেবে রাখতে পারি, যদি 2টা পত্র মিলে গ্রেডিং সিস্টেমটা করে বা পাশের সিস্টেমটা করে, তাহলে হিউজ পরিমাণ শিক্ষার্থী যারা খারাপ রেজাল্ট করেছিল বাংলা প্রথমে, দ্বিতীয় পত্রে ব্যাকরণে 30-এ ভালো করার কারণে তারা ইনশাল্লাহ পাস করে যাবে, তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো শিক্ষার্থী টার্গেট থাকে যে পরীক্ষায় এ প্লাস পেতে চায়, বাংলা প্রথম পত্রে হয়তো বা কোনো রকমে খারাপ করে ফেলেছি, তার টার্গেট বাংলা দ্বিতীয় পত্রে যে কোনো মূল্যে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে এবং এই ভালো রেজাল্ট করতে আমরা তোমাকে সর্বোচ্চ হেল্প করব। আমাদের সাজেশন ভিডিও তো ইউটিউবে ফ্রি আপলোড হবে, আর আমাদের যে পিডিএফ গুলো আছে, যে পিডিএফ গুলোর মাধ্যমে বাংলা দ্বিতীয় পত্রে তুমি একটা এ প্লাস প্রিপারেশন নিতে পারবে বা পরীক্ষার হলে সকল প্রশ্ন কমন পেতে পারো, সেই পিডিএফ গুলো তোমাকে একটু কষ্ট করে আমাদের পিডিএফ কোর্স থেকে সংগ্রহ করতে হবে। এবং পিডিএফ এর পাশাপাশি আমাদের কিছু শর্টকাট টেকনিক আছে, যে টেকনিকগুলো ফলো করতে হবে বা যে ফরম্যাটগুলো কমপ্লিট
কমপ্লিট করতে হবে। পরীক্ষার হলে গিয়ে মনে করো দিনলিপি তো একদম সহজ, দিনলিপি তুমি যদি একটা ফরম্যাট পড়ো তোমাকে আলাদা করে 8টা 10টা পড়তে হবে না, ওই একটা ফরম্যাটের মাধ্যমে তুমি পরীক্ষার হলে যে কোনো দিনলিপি লিখতে পারবে। এইভাবে কিছু ফরম্যাট আছে যে একটা পড়লে কিভাবে আমি সহজে পরীক্ষার হলে প্রশ্ন যদি আনকমন আসে তারপরে লিখতে পারবো। বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমাকে এই টপিকগুলো কমপ্লিট করে যেতে হবে। অর্থাৎ বাংলা প্রথম পত্রে খারাপ করে ফেলেছো, ওইটা নিয়ে চিন্তা ভাবনা করে এখন কোনো লাভ নেই। এখন টার্গেট বাংলা দ্বিতীয় পত্রে যে কোনো মূল্যে ভালো করতে হবে। কারণ কি, বাংলা দ্বিতীয় পত্রে ভালো করলেই দুইটা মিলে যখন গ্রেডিং সিস্টেম করা হবে, আমি ইনশাল্লাহ বাংলা প্রথম পত্রে খারাপ করার কারণে যতটুকু টেনশনে ছিলাম এই টেনশনে থাকতে হবে না, দুইটা মিলে ভালো একটা রেজাল্ট আসবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, প্রথম কথা হচ্ছে এমসিকিউর জন্য কখনো কোনো তাবিজ হয় না, যেটা আমি পরীক্ষার আরো কয়েকদিন আগে থেকে বারবার করে সাবধান করে আসছিলাম যে মূল বইয়ের উপর ফোকাস দাও। এমসিকিউর জন্য পরবর্তী কোনো পরীক্ষায় কারো তাবিজ ফলো করবে না, কেউ 200-300 এমসিকিউ দিলে জাস্ট তাকে ব্লক করে তাকে অ্যাভয়েড করে চলবে। এমসিকিউর এইভাবে কোনো তাবিজ হয় না। মূল বই আছে, তোমাদের যে টেক্সট বুক আছে, তোমাদের যে বইটা 2 বছর পড়েছো ওই বইয়ের উপর ফোকাস করবে, ওইখান থেকে এমসিকিউর জন্য প্রিপারেশন নেবে, তাহলে অবশ্যই এমসিকিউতে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। বাংলা প্রথম পত্রের এই বিষয়গুলো নিয়ে টেনশন না করে এখন টোটাল ফোকাসটা বাংলা দ্বিতীয় পত্রের উপর দাও, যাতে বাংলা দ্বিতীয় পত্রে ভালো করতে পারো। এই বাংলা দ্বিতীয় পত্রে ভালো নাম্বার তোলার কারণে তোমার বাংলা প্রথম পত্রে যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা কিছু ওভারকাম হয়। কারণ কি, বাংলা প্রথম পত্রে যেটা হয়েছে এমসিকিউ প্রচুর পরিমাণে খারাপ হয়েছে সারা বাংলাদেশে, আমরা চাইলেও এইটা এখন কোনোভাবে ঠিক করতে পারবো না। এই জন্য অহেতুক সময় নষ্ট না করে আমরা আমাদের ফুল ফোকাসটা বাংলা দ্বিতীয় পত্রের পর দিই, যাতে দুইটা মিলে আমি একটা ভালো রেজাল্ট করতে পারি। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের মাত্র 250 টাকার এইচএসসি 26 ফাইনাল সাজেশন কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।